আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজ এই মুহররম মাসের গোপন কর্ম সম্পর্কে বা মুহররমের মারিফাতের আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো ফাঞ্জাতনের মিলন কি, পাক ফাঞ্জাতনের মিলন কয়বার, কোন সময়, কার সাথে করবেন, অর্থাৎ সেই মিলনটা কি, মুহররমের গোপন কর্ম, মুহররম মাসের মারিফাতের কর্ম কি, বিস্তারিত ওপেনলি খোলামেলা কথা বলছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে অন্য ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। আসুন ওপেনলি খোলামেলা কথা বলি। শাহে মদিনা দরবার শরীফ আগামী 2 জুলাই রোজ বৃহস্পতিবার, মুহররমের 16 তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত শাহে মদিনা দরবার শরীফে আহলে বায়াত পাক ফাঞ্জাতনের স্মরণে দরবার শরীফে মিলাদ ও জিকির মাহফিলের আয়োজন করা হয়েছে। বক্তা মুরিদানরা আসবে, আপনিও আসবেন ইনশাআল্লাহ। আসুন আলোচনা করছি। পাক ফাঞ্জাতন বাজান, পাক অর্থ পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে কি পবিত্র, 5 জনের দেহই পবিত্র। সুবহানাল্লাহ। এই 5 জনের পবিত্র হইল দেহ পবিত্র। তাহলে পাক ফাঞ্জাতনের মিলন মুহররম মাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল। আমি এই দিক না যায় ভিডিওটি একটু লম্বা হতে পারে, এরপরে দেখার চেষ্টা করবেন। মুহররম মাসের গোপন কর্ম আছে। পাক ফাঞ্জাতনের মিলন কি বাজান? পাক ফাঞ্জাতনের মিলন ছাড়া, পাক ফাঞ্জাতনের রশি ছাড়া, পাক ফাঞ্জাতনের আত্মার দর্শন ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না, একটা মানুষ কামিয়াবি হতে পারবে না। তবে পাক ফাঞ্জাতনের মিলনটা করতে হলে একজন কামেল গুরু লাগবে। কামেল গুরুর মাধ্যম দিয়ে যিনি পাক ফাঞ্জাতনকে সাধনা করেছেন, পাক ফাঞ্জাতনের সাধন বোধন করেছেন, তার কাছ থেকে এই পাক ফাঞ্জাতনের সাধনা এবং পাক ফাঞ্জাতনের যে মিলন, আত্মার যে দর্শন, ওনার মাধ্যম থেকে ট্রান্সফার করে নিজের কলবে আনতে হবে। মিলন মানে কি সাক্ষাৎ, মিলন মানে কি দিদার। এটা যে দুনিয়ার যে বাহ্যিক জগতে মানুষ অন্যায় পাপাচার জিনা ব্যভিচার করে, এটা কিন্তু এটার মতো নয় বাজান। এটা হচ্ছে আত্মার দর্শন, যে মিলনে আত্মা পবিত্র হয়, যে মিলনের মাধ্যমে আত্মার মধ্যে নূর জাগ্রত হয়ে যায় এবং আহলে বায়াত পাক ফাঞ্জাতনের দর্শন স্বপ্নের মাধ্যমে হয়ে যায়। কেন? পাক ফাঞ্জাতনের ছোঁয়া লাগার কারণে। এই জন্য এই পাক ফাঞ্জাতনের মিলনটা হচ্ছে একজন কামেল গুরুর মাধ্যম দিয়ে, কারণ তিনি পাক ফাঞ্জাতনকে সাধনা করছেন এবং তাদের স্মরণে করতে হবে। এই পাক ফাঞ্জাতনের মিলন কয়বার? 5 বার, মিনিমাম মুহররম মাসে 5 বার করতে হবে। কারণ দয়াল নবীজির নাম মোবারক, পাক ফাঞ্জাতনের মধ্যে একজনের বলে মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান এবং হুসাইন। এক একজনের নামের ওজন, এক একজনের নামের তরবিয়াতের মাধ্যমে এই সাধন ভজন করতে হবে। তার মানে একবার হলে মিনিমাম 5 বার। এবং কোন সময়? অন্ধকার নিমজ্জিত, আমি তুমি কেউ নাই, আল্লাহ রাসূল মুর্শিদ, আর কেউ নাই। গুরু তখন কানে কানে, গুরু তখন আত্মার মাধ্যমে বহুত কিছু এখানে বলবে। কিন্তু এই সুযোগ আমরা পাই না। এই সুযোগ আমরা পাই না কেন? দুনিয়ার প্রেমে বিভোর হয়ে গেছি, দুনিয়ার পিছে আমরা লেগে আছি। এই জন্য তখন বলা হচ্ছে কার সাথে করবেন? আপন গুরুর মাধ্যমে এই আত্মার দর্শন। মুর্শিদের কাছে গেলে দেখবেন দুনিয়ার চিন্তা চেতনা সব ভুলে যায়, আর কথা যেটা মনে নিয়ে যায় বলার জন্য এইগুলি কিন্তু ভুলে যায়। এই জন্য কামেল গুরুর সহবাদের মাধ্যমে মিনিমাম মুহররম মাসের মধ্যে 5 বার, নচেত এই আহলে বায়াতের ভক্ত হওয়া যাবে না বাজান। আহলে বায়াতের ভক্ত না হইলে কিন্তু পরকালে কেউ চিনবে না। এই জন্য মুর্শিদের কাছে যাবেন বাজান। এই নামের হাকিকত কি? 5টা নাম মোবারক। এই 5টি নাম মোবারকের ওজন যে কত! তাই আমি একবার করেও সাধনা করতে পারলাম না, মুর্শিদের মাধ্যমে একবার করেও আমি এর হাকিকত নিতে পারলাম না, জানতে পারলাম না এরা কারা, এরা কি, কই থেকে কি আসলো। তাই আমি কেমন মুরিদ হইলাম যে আমি মুহররম মাসে আমি আহলে বায়াতের ভক্ত দাবি করি? আমি পারলাম না। কিন্তু আমরা কি করি? এগুলি না করে অযথা ডাইরেক্ট চাই যে আমাদের মধ্যে কলবে জিকির জারি হয় না কেন, কলব পবিত্র হয় না কেন। বাবা, কর্ম করতে হবে না, আসল কর্মের দারদারি খবর নাই। হাসি তামসা, রং ঢং, বিভিন্ন বন্ধু বান্ধবীর আড্ডায় কইরা সময় কাটাইতেছি, আর একটু মুর্শিদের শান গাইতেছি, জিকির আজকাল করতেছি, মিলাদ করতেছি, তালিম তাওয়াজ্জুহ দিতেছি, মনে করতেছি যে এটাই না রে বাবা। কর্ম অনুসারে বিচার হবে, কর্ম দিয়ে আগাইতে হবে। এজন্য দেখবেন কিছু কিছু কাঠি প্রেমিকারা বা পীরের মুরিদারা বা পীর মুর্শিদারা ওসিয়ত করে মুরিদের কাছে, এবং মুরিদরা ওসিয়ত করে পাড়াপড়শি বা স্বামীর কাছে, স্ত্রীর কাছে, যে আমি মারা যাওয়ার পরে পাক ফাঞ্জাতনের 5টি নাম আমার কাফনের কাপড়ে লিখা দিও। সুবহানাল্লাহ। এটা কিন্তু কেউ অযথা বলতে পারবে না। যারা সাধনাটা করছে এবং গুরুর হুকুম পাওয়া গেছে যে তুমি ফাঞ্জাতন সাধন হয়ে গেছে গা, তারাই কিন্তু এটা পারবে। হুট করে আনতে যে বললে হবে না, যা আমারে তুমি এটা লিখে দিও, মরার সময় যেতে পাক ফাঞ্জাতনের নামটা আমি নিয়ে যেতে পারি। বাবা, অযথা হয়ে কি, আমার যদি তারা না চিনে
তাদের কর্ম অনুসারে তারা তো পাইবো না, আমি তাদেরকে তো পাবো না। হ্যাঁ, আল্লাহ রাসূলকে তো সরাসরি পাবো না, আহলে বায়াতকে পাবো না। আহলে বায়াতের যিনি চিনি একজন কামেল গুরু বা মুর্শিদ, তার মাধ্যম দিয়ে আমি এগুলি সাধন ভোজন করব। এরপরে আমি ওই নাম মোবারক আমার সঙ্গে নিয়ে আমি কবরে যাব। অহন কারো অনুমতি নাই, কোনো তাওয়াজ্জু ফায়াজ কোনো কিছু নাই, লিখে দিও। লিখে দিলে হবে কি, মনে করেন আপনি এই জায়গার মালিক, আমি না, আপনি বলতেছেন যে আমার ঢাকা বসুন্ধরা সিটিটা লিখে দেন, আমি দিয়ে দিলাম লিখে আপনাদের, অযথা একটা জাল দলিল বানায় হইলো না, সঠিক কর্ম করতে হবে। এই জন্য আমি বলছি, আমার কাফনে লেখা দিও ফাঞ্জাতনের পাশটি নাম, আমার কাপড়ে লেখা দিও ফাঞ্জাতনের পাশটি নাম। হাইরে আমি পাপী অপরাধী ফাঞ্জাতনের গোলাম, হাই গো আমি পাপী অপরাধী পাক ফাঞ্জাতনের গোলাম, আমার কাফনের কাপড়ে লেখা দিও ফাঞ্জাতনের পাশটি নাম। হাইরে ফাঞ্জাতনের চরণ ধুলি আমার মাথায় মাখিলাম, বাবা ফাঞ্জাতনের চরণ ধুলি আমার মাথায় মাখিলাম। হাইরে পাঁচটি নাম ছাড়া উপায় নাই রে, হাইরে পাঁচ নাম ছাড়া গতি নাই রে, চিন্তা কইরা দেখিলাম। হাইরে পাঁচ নাম ছাড়া গতি নাই রে, চিন্তা করে দেখিলাম। আমার কাফনের কাপড়ে লেখা দিও পাঞ্জাতনের পাশটি নাম, আমার পাঞ্জাতনের পাশটি নাম। হাইরে নবী আলী মা ফাতেমা হাসান হোসেন দুই ইমাম, হাই গো নবী আলী মা ফাতেমা হাসান হোসেন দুই ইমাম।